লকডাউনের পর থেকে সোশ্যাল মিডিয়া হোক কিংবা টিভির বিজ্ঞাপন সব জায়গাতেই একটা জিনিস সব থেকে বেশি করে চলছে, যেটা হলো মিউচুয়াল ফান্ড সহি হ্যায়। মিউচুয়াল ফান্ড সহি হ্যায়। বড় বড় সেলিব্রিটিরা, সেটা ক্রিকেটার হোক, ফুটবলার হোক কিংবা কোনো ফিল্ম স্টার, সবাই প্রমোট করছে মিউচুয়াল ফান্ডের। তবুও এখনো আমি আমার চারপাশে কিছু মানুষকে এখনো দেখি যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে এখনো ভয় পায়। তারা ভয় পাচ্ছে যদি আমাদের লস হয়ে যায় বা যদি আমাদের টাকা ডুবে যায়। এটা কেন হচ্ছে জানো? কারণ ওই সমস্ত মানুষরা মিউচুয়াল ফান্ডের যেটা বেসিক কনসেপ্ট সেটাই বোঝে না, বা মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে সেটাই বোঝে না। হ্যালো বন্ধুরা, আমি রাকেশ। আজকের এই ভিডিওতে আলোচনা করব মিউচুয়াল ফান্ডের A to Z নিয়ে। আমার আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে স্টক মার্কেটে বা শেয়ার বাজারে ইনভেস্ট করার জন্য প্রধানত দুটি পথ রয়েছে। এক, ডাইরেক্ট স্টক পিকিং, আর দুই হলো মিউচুয়াল ফান্ড। ডাইরেক্ট স্টক পিকিং এর ক্ষেত্রে কি হয়, তুমি আমাদের ইন্ডিয়ার টপ টপ কোম্পানির ভালো ভালো বিজনেসগুলো বুঝে, ভালো ভালো কোম্পানিকে অ্যানালাইজ করে বা শেয়ারকে অ্যানালাইজ করে লং টার্মের জন্য সেখানে পয়সা ইনভেস্ট করবে। সেই ক্ষেত্রে কি হবে, তোমাকে কাউকে কোনো কমিশন দিতে হবে না বা কাউকে কোনো চার্জ দিতে হবে না। কিন্তু এই ক্ষেত্রে একটা প্রবলেম আছে। ধরো কোনো নতুন ছেলে বা নতুন মেয়ে এই মার্কেটে আসছে ইনভেস্ট করার জন্য, তার কাছে হয়তো 2,000, 5,000 কিংবা 10,000 টাকা রয়েছে। কিন্তু তার মনে আসলো হয়তো একটা MRF এর শেয়ার কিনবে, কিংবা তার MRF এর শেয়ারটাকে খুব পছন্দই হলো কিনবার জন্য, কিন্তু তার কাছে রয়েছে 2,000 কিংবা 5,000 টাকা। আর একটা MRF এর শেয়ারের বর্তমান ভ্যালু হলো প্রায় 1.5 লক্ষ টাকা। তো কোনোভাবেই তার ক্ষেত্রে MRF এর শেয়ার কেনা এখন পসিবল নয়। তার ক্ষেত্রে একটা বড় প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে। এই ক্ষেত্রে এই প্রবলেমকে সলভ করবে এখানে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড কি করে, আমার কাছ থেকে 2,000 টাকা নেয়, তোমার কাছ থেকে 2,000 টাকা নেয়, আরো কারো কাছ থেকে 500 টাকা নিল, কারো কাছ থেকে 1,000 টাকা নিল। এমন করে অনেক মানুষের কাছ থেকে এক জায়গায় টাকা জোগাড় করে সেই টাকা থেকে MRF এর একটা কিংবা দুটো শেয়ার কিনলো। শেয়ার কেনার পরে ওই MRF এর একটা শেয়ারকে টুকরো টুকরো করে ভাগ করে দিয়ে ইউনিটে পরিণত করলো। সেই ইউনিটকে আমাদের সবার মধ্যে ভাগ করে দিল। এই ক্ষেত্রে আমাদের সুবিধা কি হয়ে গেল, আমরা একারা বা আমরা নিজেরা 2-5 হাজার টাকার মধ্যে একটা MRF এর শেয়ার কিনতে কখনোই পারতাম না, কিন্তু মিউচুয়াল ফান্ড এই কাজটাকে আমাদের জন্য সহজ করে দিল। মিউচুয়াল ফান্ডের কাজই হলো অনেক কম অ্যামাউন্টের মধ্যে আমাদের ভারতবর্ষের অনেক ভালো ভালো কোম্পানিতে আমাদেরকে ইনভেস্ট করার সুযোগ করে দেওয়া। মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো একটা মিউচুয়াল ফান্ডের কোম্পানি বানায় যাকে আমরা বলি AMC, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো একজন ফান্ড ম্যানেজারকে নিয়ে আসে আমাদের মাঝখানে, বা ওই মিউচুয়াল ফান্ডের ওপরে একটা মানুষকে বসিয়ে দেয় যাকে আমরা ফান্ড ম্যানেজার নামে জানি, যার অভিজ্ঞতা এই স্টক মার্কেট বা শেয়ার বাজারে অনেকটাই বেশি। এরপরে ওই AMC কোম্পানিগুলি একটা NFO লঞ্চ করবে। NFO ফুল ফর্ম হলো নিউ ফান্ড অফার। একটা নতুন একটা ফান্ড অফার করবে বা মার্কেটে নিয়ে আসবে, এবং সাধারণ পাবলিককে বলবে যে এই দেখো, এই আমাদের একটা নতুন মিউচুয়াল ফান্ড কোম্পানি বা আমাদের নতুন একটা স্কিম, আর এই হলো আমাদের এই ফান্ড ম্যানেজার, অভিজ্ঞতাপূর্ণ ফান্ড ম্যানেজার। তোমরা আসো আমাদের মিউচুয়াল ফান্ড কোম্পানিতে, তোমাদের টাকা ইনভেস্ট করো। আমাদের এই ফান্ড ম্যানেজার তোমাদের হয়ে ভালো ভালো শেয়ার পিক করবে এবং তোমাদের টাকাটা অনেক দ্রুতভাবে গ্রো করতে সাহায্য করবে। ফ্রিতে করবে না, তার বদলে সামান্য কিছু পরিমাণ আমাদের কাছ থেকে চার্জ নেবে বা কমিশন নেবে। এবার ধরো 1,000 জন ব্যক্তি 500 টাকা করে ওই মিউচুয়াল ফান্ডে বা ওই NFO তে ইনভেস্ট করলো। তাহলে কি হলো, ওই মিউচুয়াল ফান্ড কোম্পানির কাছে, ওই ফান্ড ম্যানেজারের কাছে 5 লাখ টাকা চলে আসলো। তো ওই মিউচুয়াল ফান্ডের যে ফান্ড ম্যানেজার, সে 5 লাখ টাকাকে ইন্ডিয়ার ভালো ভালো কোম্পানিতে ইনভেস্ট করবে, যেই কোম্পানিগুলো 10 বছর, 20 বছর, 25 বছর পর গিয়ে ভালো একটা রিটার্ন দেবে বা বড় বড় কোম্পানিতে পরিণত হবে। সেই ক্ষেত্রে কি হবে, এই সাধারণ পাবলিকের পয়সাগুলো অনেক দ্রুতভাবে গ্রো করবে। এইভাবে টাকাগুলিকে বেস্ট বেস্ট শেয়ারে ইনভেস্ট করে সাধারণ পাবলিকের মধ্যে ইউনিট হিসেবে ভাগ করে দেয়। সেই ইউনিটকে আমরা যখন খুশি সেল করতেই পারি, যার 2 থেকে 3 দিনের মধ্যে আমাদের অ্যামাউন্ট আমাদের অ্যাকাউন্টে চলে আসবে বিক্রি করার পর। আর মিউচুয়াল ফান্ডের সব থেকে ভালো জিনিস যেটা হলো, এই ক্ষেত্রে কোনো ধরা বাঁধা নেই যে আমাদেরকে 2 বছর ধরে ইনভেস্ট করতে হবে, 5 বছর ধরে করতে হবে কিংবা 10 বছর ধরে করতে হবে। এরকম কোনো মাপদণ্ড নেই এখানে। এখানে সব থেকে ভালো দিক হলো আমার যখন ইচ্ছে গেল আমি ইনভেস্ট করলাম, যখন ইচ্ছে গেল আমি বিক্রি করে দিলাম। এইখানে কোনো টাকা কাটার বা কোনো ফাইন, কোনো কিছুর কোনো ব্যাপারই নেই।
এই ছিল মিউচুয়াল ফান্ডের বেসিক কনসেপ্ট। এইবার বলি আমাদের সকলের কেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা উচিত। আমাদের দেশেতে প্রায় 500 থেকে 600 মিউচুয়াল ফান্ডের স্কিম রয়েছে। আজ থেকে 10 বছর আগে যদি কোনো ব্যক্তি সব থেকে খারাপ পারফরমেন্স দেওয়া মিউচুয়াল ফান্ডেও ইনভেস্ট করতো, আজ 10 বছর পর এসে তার রিটার্নও কিন্তু 10 থেকে 12% হতো, সব থেকে খারাপ ফান্ডে করলেও। আর যদি ভালো ভালো ফান্ডগুলোতে ইনভেস্ট করতো, তার রিটার্ন 20%, 22%, 25%, কোনো কোনো ক্ষেত্রে আমি 30% তো দেখেছি মিউচুয়াল ফান্ড কোম্পানিকে রিটার্ন দিতে। এবার এই রিটার্ন কি হয়, আমাদের যে অন্যান্য অ্যাসেট ক্লাসগুলো আছে যেমন গোল্ড, আমাদের রিয়েল এস্টেট কিংবা সকলের ফেভারিট যেটা ফিক্সড ডিপোজিট, তার থেকে অনেকটাই বেশি। কেননা ফিক্সড ডিপোজিটের রিটার্ন 5 থেকে 6%, রিয়েল এস্টেট কিংবা জমির রিটার্ন 7 থেকে 8%, আর গোল্ডের রিটার্ন 8 থেকে 10%। আর মিউচুয়াল ফান্ড সমস্ত অ্যাসেট ক্লাসকে কিন্তু বিট করে খুব সহজেই। এইবার বলি মিউচুয়াল ফান্ড কাদের জন্য বেস্ট অপশন হতে পারে। ধরো কোনো মানুষ হয়তো অফিসে 10 থেকে 12 ঘন্টা কাজ করছে, কিংবা কোনো মানুষ কারখানাতে কাজ করছে 10 থেকে 12 ঘন্টা, 14 ঘন্টা, যেটা হয়েই থাকে, বা কোনো চাষিবাসী মানুষ সারাদিন চাষবাস নিয়েই ব্যস্ত হয়ে পড়ে আছে, বা পরিযায়ী শ্রমিক সারাক্ষণ ডিউটিতেই ব্যস্ত, শেয়ার অ্যানালাইজ করার মতো তাদের কাছে টাইম নেই, শেয়ার মার্কেট রিলেটেড যে সমস্ত নিউজগুলো আছে সেইগুলো পড়ার মতো তাদের সময় নেই, বা শেয়ার মার্কেট কিভাবে কাজ করে সেই কনসেপ্টটাও তারা বোঝে না। এই সমস্ত মানুষদের জন্য মিউচুয়াল ফান্ড হলো সব থেকে বেস্ট অপশন। মিউচুয়াল ফান্ডের এসআইপির মাধ্যমে তারা একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট নির্দিষ্ট ডেট ফিক্স করে দিল, যেটা নির্দিষ্ট ডেটে তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা অটোমেটিক্যালি অটো পের মাধ্যমে মিউচুয়াল ফান্ড কোম্পানির কাছে চলে আসবে। মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজার ওই টাকাটা ইন্ডিয়ার টপ কোম্পানিতে ইনভেস্ট করে দেবে এবং তাদেরকে সুযোগ করে দেবে তাদের টাকাটা দ্রুত হারে মাল্টিপ্লাই করতে বা বৃদ্ধি পাওয়াতে। মিউচুয়াল ফান্ডের বেস্ট দিক হলো এটাই যে তোমার টাকা ম্যানেজ করবে ইন্ডিয়ান টপ এক্সপার্টরা। এই ক্ষেত্রে কি হলো, তোমাকে বেশি ঝামেলা নিতে হলো না, তোমাকে শেয়ার অ্যানালাইজ করতে হলো না, তোমাকে বেশি এখানে টাইম স্পেন্ড করতে হলো না। অটোমেটিক্যালি ভাবে তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকো, বা তুমি ঘুরতে যাও, ভেকেশনে যাও, বা তুমি ঘুমিয়ে থাকো, তোমার টাকা নিশ্চিন্তভাবে একজন ভালো মানুষের হাতে থাকবে, যে তোমার টাকাটা অটোমেটিক্যালি 15%, 20% করে গ্রো করাতেই থাকবে। আর এইভাবে তোমাকে ফাইন্যান্সিয়ালি ফ্রি করে দেবে। ব্যাস, এই ছিল মিউচুয়াল ফান্ডের সহজ সরল কথা। একদম সিম্পল ভাষায় মিউচুয়াল ফান্ডের কনসেপ্ট হলো এটাই। আশা করছি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে মিউচুয়াল ফান্ডের কনসেপ্ট বুঝিয়ে বলতে পেরেছি। ব্যাস, আর কি, শুরু করে দাও তোমার ইনভেস্টমেন্ট জার্নি। আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীকালে শেয়ার মার্কেটের যে কোনো ধরনের কনসেপ্ট সহজ সরল সিম্পল ভাবে বোঝার জন্য। আজকের জন্য বাই বাই।